নমস্কার। আজ আমি এগ দো পেঁয়াজার রেসিপি শেয়ার করছি। আমি এখানে বেল পেপার নিয়ে নিয়েছি, হলুদ আর লাল। আমি এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এইভাবে কিছুটা ছাড়িয়ে রেখেছি। আর কিছু পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ মিডিয়াম স্লাইস করে নিয়েছি। কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি আমি। গরম মশলা নিয়েছি। জায়ফল একটু গুঁড়ো করে নিয়েছি। টমেটো পেস্ট করে নিয়েছি। আর ডিমগুলো সেদ্ধ করে আমি এরমভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে একটু করে। আমি সর্ষের তেল ব্যবহার করছি। ডিমগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে ডিমগুলো। এই গরম মশলাগুলো এবার আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশানে আমি গরম মশলাগুলো লিখে দেব। পেঁয়াজটা আমায় ভালো করে ভাজা করে নিতে হবে। এই দেখুন পেঁয়াজটার রং পাল্টাতে শুরু করেছে। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এটাও আমি 3 মিনিট মতন ভালো করে ভাজা করে নেব। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং ব্ল্যাক পেপার। আমি এখানে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা এখন হাইতে আছে। এইভাবে মিশিয়ে নিচ্ছি আমি। টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে, আদা রসুন যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। একটু সামান্য জল দিয়ে দেবেন যদি খুব ড্রাই হয়ে গিয়ে থাকে তো। আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিট মতন লো ফ্লেমে মশলাগুলো ভালো করে রান্না করে নেব। তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এই দেখুন কি সুন্দর রং এসেছে। একটু জল দিয়ে দিলাম আমি। এবার আমি সিদ্ধ করে রাখা ভাজা ডিমগুলো এখানে আস্তে আস্তে ছেড়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আমি। এবার আমি অন্য একটা কড়াইতে আমি বেল পেপারগুলো একটু ভেজে নেব। আর যে পেঁয়াজগুলো আমি একটু ছাড়িয়ে রেখেছিলাম এগুলো একটু ভেজে নেব। এগুলো একটু ক্রাঞ্চি মতন থাকবে, একদম নরম করব না। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাশ্মীরি মেথি দিয়ে দেবো আমি। একটু ভালো করে টস করে নিয়ে আমি যে এগ পেঁয়াজাটা আমি করে রেখেছি তার মধ্যে এটা ওপর থেকে আমি মিলিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। 2 মিনিট মতন ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। এগ দো পেঁয়াজা হয়ে গেছে। অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।